ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। কাতারে জেতা বিশ্বকাপ সফলভাবে ধরে রাখতে পারলে তারা এমন এক কীর্তি করবে যা গত কয়েক দশকে কেউ করতে পারেনি। অন্যদিকে স্পেন চাইবে 2010 সালের পর দ্বিতীয়বারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটি নিজেদের করে নিতে। ম্যাটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপার জন্য মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। একদিকে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হওয়ার স্বপ্ন, অন্যদিকে দীর্ঘ 16 বছর পর আবারও বিশ্বকাপ জয়ের লক্ষ্য। সব মিলিয়ে আধুনিক ফুটবলের দুই ভিন্ন দর্শনের সংঘর্ষ দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। কেমন হবে স্কোয়াড, কে থাকবেন আর কে থাকবেন না, কোচদের কৌশল কি হবে, আসুন একটু দেখি। এই ম্যাচ মেসির জন্য আরও বিশেষ, কারণ প্রতিপক্ষ সে স্পেন, যে দেশের মাটিতে বার্সেলোনার জার্সিতে তিনি নিজের কিংবদন্তি ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় লিখেছিলেন। অন্যদিকে স্পেনের জার্সিতে মাঠে নামবেন লামিন ইয়ামাল, যাকে অনেকেই বার্সেলোনায় মেসির প্রকৃত উত্তরসূরি হিসেবে দেখেন। একদিকে অতীতের সর্বকালের সেরা, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাব্য মহাতারকা। এই প্রতীকী দ্বৈরথ ফাইনালকে আরো আকর্ষণীয় করে তুলেছে। স্পেন এই বিশ্বকাপে নিজেদের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে সেমিফাইনালে ফ্রান্সকে যেভাবে নিয়ন্ত্রণ করেছে তা ছিল পুরো টুর্নামেন্টে তাদের সেরা পারফরম্যান্স। কিলিয়ান এমবাপ্পেকে প্রায় নিষ্ক্রিয় করে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল লুইস দে লা ফুয়েন্তের দল। বলের দখল, পজিশনাল ফুটবল এবং নিখুঁত দলগত সমন্বয়, এই তিনটি দিকই স্পেনকে অন্য সবার থেকে আলাদা করেছে। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি কোনো কৌশল নয়, তাদের অভিজ্ঞতা। এই দলের বেশিরভাগ খেলোয়াড় জানেন বিশ্বকাপ জেতার চাপ কেমন, বড় মঞ্চে কিভাবে নিজের সেরাটা বের করে আনতে হয়। পুরো টুর্নামেন্টে তারা বারবার প্রমাণ করেছে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত এই দলকে কখনোই হারিয়ে দেওয়া যায় না। ফাইনালে ব্যক্তিগত লড়াইটাও হবে অসাধারণ। স্পেনের মাঝমাঠের কেন্দ্রবিন্দু রদ্রি, পুরো দলের ছন্দ নিয়ন্ত্রণ, খেলার গতি নির্ধারণ এবং আক্রমণ গড়ে তোলার দায়িত্ব অনেকটাই তার কাঁধে। রক্ষণ স্পেন আরও বেশি ভয়ঙ্কর। 7 ম্যাচে তারা মাত্র 1টি গোল হজম করেছে। মার্ক পুকুরে ও পেদ্রো পুরো দুই প্রান্তে আক্রমণ এবং রক্ষণ দুই দায়িত্বই সমানভাবে পালন করছেন। আর সামনে লামিন ইয়ামাল, এমন একজন খেলোয়াড় যিনি এখনও নিজের সেরা ছন্দে না থাকলেও এক মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আর্জেন্টিনার সব আলো স্বাভাবিকভাবে লিওনেল মেসির দিকে। 7 ম্যাচে 8 গোল করে তিনি টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতা। স্কালোনের পুরো কৌশলে এমনভাবে সাজানো যাতে মেসি যত বেশি সম্ভব বিপজ্জনক জায়গায় বল পান এবং শেষ মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারেন। রক্ষণভাগীয় আর্জেন্টিনা যথেষ্ট শক্তিশালী। ক্রিস্টিয়ান রোমেরো বরাবরের মতো দলের সবচেয়ে নির্ভরযোগ্য ডিফেন্ডারদের একজন। অন্যদিকে লিসান্দ্রো মার্তিনেজ নিচ থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে রক্ষণ থেকে আক্রমণ সব জায়গাতেই ভারসাম্য রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপে টানা 2বার শিরোপা জিততে পেরেছে মাত্র 2টি দেশ, ইতালি এবং ব্রাজিল। এখন দেখার বিষয় মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সে ইতিহাস নতুন করে লেখে